This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সবার প্রথমে আমরা কিন্তু ছত্তিশগড়ের দিকে নজর রাখবো শুভজিৎ। এই মুহূর্তে ছত্তিশগড়ে যে কদিন ধরে আমরা মাওবাদী অভিযান দেখছিলাম সেই মাওবাদী অভিযানের সবথেকে বড় সাফল্য বলা যেতে পারে সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে কেশব রাও ওরফে বাসব রাও, যেটা কত বড় সাফল্য এবং এই কেশব রাও সম্পর্কে একটুখানি ইন ডিটেইল আমি জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার। এই কেশব রাওয়ের মৃত্যু এই মাওবাদী অভিযানে কত বড় সাফল্য এবং কেশব রাও সম্পর্কে যদি একটু তথ্য দাও আমাদের। দেখো, অত্যন্ত বড় সাফল্য, যেখানে অমিত শাহ বারবার বলছেন 2026-এর মার্চের মধ্যে মাওবাদী মুক্ত ভারতবর্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সরকার এবং বাহিনীর একটা বড় সাফল্য। কারণ একসময় মনমোহন জামানায় বলা হতো মাওবাদীদের বলা হয়েছিল গ্রেটেস্ট ইন্টারনাল থ্রেট, অর্থাৎ রাষ্ট্রের বুকে সবথেকে বড় যদি নিরাপত্তাজনিত থ্রেট তৈরি হয় সেটা মাওবাদীদের কারণে। আর সেই জায়গা থেকে সেই সংগঠনের মাথা সাধারণ সম্পাদক, তাদের যে সংগঠনের স্ট্রাকচার সেই অনুসারে সাধারণ সম্পাদক হচ্ছেন শীর্ষতম নেতা 2018 সাল থেকে নাম্বালা কেশব রাও, শ্রীকাকুলামের বাসিন্দা। তিনি এই সংগঠনের মাথা হিসেবে কাজ করছিলেন এবং সেই জায়গা থেকে তার মৃত্যু হয়ে থাকলে এই এনকাউন্টারে সেটা কিন্তু একটা বড় সাফল্য। কারণ মাথা যদি মৃত্যু হয় তারপরে স্বভাবতই বাকি বাহিনীর মনোবল তলানিতে ঠেকবে এবং খুব দ্রুত তাদের ওয়াইপ আউট করা সম্ভব হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে তোমাকে মনে করিয়ে দেবো ঠিক 7 দিন আগের একটা অপারেশনের কথা। এই অপারেশনটা হয়েছে নারায়ণপুর এবং বিজাপুর, ছত্তিশগড়ের নারায়ণপুর এবং বিজাপুর জেলার একদম সীমান্তবর্তী এলাকা, যে এলাকা সেখানে আবুজমার অন্তত গত 40 বছর ধরে এই সিপিআই মাওবাদী বা পিডব্লিউজির আমলে মাওবাদী বলে যারা পরিচিত তাদের দুর্ভেদ্য ঘাঁটি। আর সেখানে ঢুকে এই এনকাউন্টার অবশ্যই কোথাও প্রমাণ করে আবুজমারের বুকের মাওবাদীদের ক্ষমতা কমে আসছে। আর 7 দিন আগে কেডেগুট্টা এলাকায়, অর্থাৎ এটা যেটা তেলেঙ্গানা সীমান্তে, সেখানে একটা ডেনে সেখানে হামলা হয়েছিল, সেখানে এনকাউন্টার হয়েছিল এবং সেই এনকাউন্টারের লক্ষ্যটাই ছিল শীর্ষ মাওবাদী নেতৃত্ব ওখানে একসঙ্গে আছে, এই ইন্টেল ইনপুট ছিল। সেখানে 31 জনের মৃত্যু হয় এবং সেনাবাহিনীর মূল লক্ষ্যটাই ছিল যাতে সেখান থেকে শীর্ষ মাওবাদী নেতৃত্ব অন্যদিকে ডিসম্যান্টেল হয়ে সরে যায়। আর সেই জায়গাতেই কিন্তু সফল যৌথ বাহিনী। একদম সেই খবরই আমরা দিচ্ছিলাম যে ছত্তিশগড়ের নারায়ণপুর এবং বিজাপুরের মাঝে যে এলাকা রয়েছে সেটা রীতিমতো শক্ত ঘাঁটি মাওবাদীদের। আর সেখানে নামবালা কেশব রাও, যে সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক, তার মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে এই অপারেশনে আরো 26 জন মাওবাদীর মৃত্যু হয়েছে এবং এই যাবৎ সব থেকে বড় সাফল্য যে কথা বলছিলেন আমার সহকর্মী সিজার, অর্থাৎ অমিত শাহ যেমনটা বলেছিলেন সেরকমটাই কাজ করে দেখানো। কারণ সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদকের মৃত্যু একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম এপিডিআর কর্মী রঞ্জিত সুরের সঙ্গে, তিনি কি বলছেন একবার শোনা যাক। আমরা কথা বলবো রঞ্জিত সুরের সঙ্গে। রঞ্জিত বাবু, আমি শর্মিষ্ঠা কথা বলছি আপনাদের সঙ্গে। এই যে এত বড় একটা সাফল্য, একজন সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে, 26 জনের মৃত্যু হয়েছে, গত অভিযানে 31 জনের মৃত্যু হয়েছে এবং যেটা শক্ত ঘাঁটি মূলত সেই জায়গাতেই এই ঘটনাটা ঘটলো। আপনি কিভাবে দেখবেন বিষয়টিকে? দেখুন, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের একটা খুব বিখ্যাত জাজমেন্ট আছে, তাতে বলা হয়েছিল যে প্রজাতন্ত্র নিজের সন্তানকে হত্যা করতে পারে না। এই যে আজকে একটা সরকার সে লাগাতার নিজের সন্তানকে হত্যা করে যাচ্ছে বিনা বিচারে, ভারতবর্ষের সংবিধান, বিচার ব্যবস্থা সমস্ত কিছু লঙ্ঘন করে, এইটাতে আমি অন্তত উল্লসিত হতে পারছি না এবং আমি এটাকে দুঃখের দিন বলেই মনে করি। কারণ মানে একটা সরকার, নির্বাচিত সরকার, সে নিজের দেশের নাগরিককে, সে প্রজাতন্ত্রের সন্তানকে লাগাতার হত্যা করে যাচ্ছে এবং সেটা নিয়ে উল্লাস করছে। এটা কোনো সরকারের কাজ হতে পারে না। যদি তারা আইন লঙ্ঘন করে থাকে, যদি তারা সংবিধান লঙ্ঘন করে থাকে, সরকারের দায়িত্ব ছিল তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করা, সেখানে তাদের বিচার হয়ে যা সাজা হতো। কিন্তু এইভাবে তাদেরকে বিনা বিচারে হত্যা করা, এটা ভারতবর্ষের সংবিধান সঙ্গত নয় এবং একজন সংবিধান সংবিধানের অনুসারী হিসেবে আমি কখনোই এটাকে সমর্থন করতে পারছি না। দ্বিতীয়ত, দেখুন, আমার এটা দাবি যে এই ভারত সরকার অবিলম্বে মাওবাদীদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে তাদের সঙ্গে আলোচনায় বসুক
একটা রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধান হোক। একদম বলছেন যে রাজনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।